এদিকে রায় ঘোষণাকে স্বাগত জানিয়ে সাভারে মিষ্টি বিতরণ করেছেন জুলাই যোদ্ধাদের একাংশ। তারা বলছেন, রায়ের মাধ্যমে গণঅভ্যুত্থানের একটি রক্তাক্ত অধ্যায়ের বিচার শেষ হলো। সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকরের দাবি জানান স্থানীয়রা। 2024 সালের 5 আগস্ট দুপুর সাভারের আশুলিয়া থানার সামনে জড়ো হওয়া আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। হত্যার তথ্য গোপন করতে 5টি মরদেহ ও এক জীবিত ব্যক্তিকে পুলিশ ভ্যানে ঢুকিয়ে আগুন দেয়া হয়। 1.5 বছর পর আলোচিত সেই হত্যাকাণ্ডের বিচারের রায় পেল ক্ষতিগ্রস্তরা। রায়ে সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 6 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ খবরে সাভারে মিষ্টি বিতরণ করেছে জুলাই আন্দোলনে অংশ নেয়া তরুণরা। সারা রাত সারাদিন খোঁজার পরদিন আশুলিয়া থানার সামনে ওকে পোড়ানো অবস্থায় আমরা পেয়েছি। আর সেই ঘটনায় আজকে আদালত তাকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছে। আমরা এই আদালতের এই রায়কে ইতিবাচকভাবে দেখছি। মামলার 16 আসামির মধ্যে কারাগারে আছেন 8 জন। পলাতক বাকি 8 আসামির মধ্যে আছেন সাবেক এমপি সাইফুল ইসলাম ও যুবলীগ নেতা রনি ভূঁইয়াও। এই যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো, এই রায়কে যেন দ্রুত কার্যকর করে তাদের ফাঁসি দিয়ে দেশে এমন একটা চিত্র স্থাপন করা হোক যে কোনো স্বৈরাচার যেন কোনো দিন আর এই ধরনের কোনো কর্মকাণ্ড করার আগে 100 বার চিন্তা করে। এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য এবং আমাদের যে ভাই বোনদের উপর গুলি হয়েছে, অত্যাচার নির্যাতন হয়েছে, তার অন্যতম হোতা ছিল এই সাইফুল ইসলাম। তার যে ফাঁসির দণ্ডাদেশ, এই দণ্ডাদেশে আসলে আমরা অনেক আনন্দিত। আমাদের দাবি থাকবে ইন্টারপোলের মাধ্যমে তাকে ভারত থেকে এনে তার শাস্তি নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে সাভারে শহীদ হন অর্ধ শতাধিক, আহত হন কয়েক হাজার মানুষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।